শবে বরাত নিয়ে সমাজে কিছুটা মতভেদ রয়েছে আলেমদের মাঝে। কেউ কেউ বলে থাকে সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত না, তারা অন্য রাতের মতোই এই রাতটিকেও মনে করেন। আবার কেউ কেউ মনে করেন এ রাতের মহিমা ও ফজিলত বিশেষভাবে উল্লেখ রয়েছে। তাহলে আমরা কোনটা মানব? চলুন জেনে আসা যাক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত হয়। কিন্তু শিরকি কাজকর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকেন। উপরোক্ত হাদিসটি অনেক নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত রয়েছে। শবে বরাতের পরদিন রোজা রাখা সম্পর্কে একটি হাদিস রয়েছে। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাত্রিটি ইবাদত বন্দেগীতে কাটাবে এবং দিনের বেলা রোজা রাখবে। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষদের প্রয়োজনের কথা বলে তাদেরকে ডাকতে থাকেন।